আপনারা তো এখানে কোনো চ্যারিটি করতে আসেননি, আপনারা জীবিকার জন্য এসেছেন। তাহলে আপনারা মিসবিহেভ করছেন, দিনের পর দিন পেশেন্ট পার্টিদের সাথে পোলাইট ব্যবহার করছেন না। আপনারা কি চ্যারিটি করছেন, সোশ্যাল ওয়ার্ক করছেন এখানে, না জীবিকা অর্জনের জন্য এখানে এসেছেন? সিস্টার কথাটা মানে জানেন? এবার আপনি পুরো যদি ঘটনাটা শোনেন, কত নেগলিজেন্সি হয়েছে জানেন। বাচ্চাটা ক্রিটিক্যাল, বাচ্চার বাবাকে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি আইসিইউতে নিয়ে যান উইদাউট অক্সিজেনে। ওখানে ডাক্তার বলেছে এখন এটাকে কিভাবে হবে, ডাক্তার বলেছে যে এইরকম একটা পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্টকে অক্সিজেন ছাড়া কিভাবে এইভাবে পেশেন্ট পার্টির কাছে দিয়ে দেওয়া হয়। এখানে কোনো ব্যবস্থা নেই। একটা বাচ্চা ক্রিটিক্যাল, তার বাবাকে হাতে হ্যান্ডওভার করিয়ে দেওয়া হবে যে আপনি নিয়ে যান। যখন জেলা হসপিটালে আছে, বাচ্চাটা প্রসব হয়েছে, তখন ওর বাবার কি রেসপন্সিবিলিটি আছে? রেসপন্সিবিলিটি তো সব আপনাদের ছিল, রেসপন্সিবিলিটিটা তো আপনাদের ছিল। যখন লেবার রুমে বাচ্চাটা ক্রিটিক্যাল হয়েছে, বেডে দিয়েছে, বাচ্চাটার যে কোনো প্রবলেম থাক, সেই রেসপন্সিবিলিটিটা কার? আপনাদের প্রতিটা ওয়ার্ডে একই জায়গা, আপনারা কিছু বুঝতেই পারছি না। আপনারা তো এখানে কোনো চ্যারিটি করতে আসেননি, আপনারা জীবিকার জন্য এসেছেন। তাহলে কেন এই ধরনের বিহেভিয়ার হচ্ছে বারে বারে? মানুষকে বিনা কারণে কমেন্টস করছে। আমি হসপিটালে আসলে বলছে সিস্টারদের, এতদিন তো আমি জানতাম ডাক্তার অ্যাডমিনিস্ট্রেটরদের পেছনে লাগতে হবে। এখন তো আমাকে বারে বারে কমেন্টস করছে সিস্টারদেরকে কিছু বলুন, সিস্টারদেরকে কিছু বলুন। সিস্টার কথাটা মানে জানেন? আপনারা আবার বাচ্চাটাকে আবার হ্যান্ডওভার করে দিবেন পেশেন্ট পার্টিকে, যে বাচ্চাটা ক্রিটিক্যাল, আইসিইউতে নিতে হবে, কোথায় নিতে হবে হ্যান্ডওভার করে দিবেন। আপনারা যদি রেফার করতো তাহলে নয় হ্যান্ডওভার করতে পারতেন। একই জেলা হসপিটালের ভিতরে আপনারা কি করে বাচ্চার বাবাকে হ্যান্ডওভার করে দিলেন বাচ্চাটাকে? এখন সিনিয়র সিস্টার কে আছে? আমি এখানে সিস্টার ইনচার্জ কে? না এই ওয়ার্ড না, আমাদের এই জেলা হসপিটালে কালকে কে চার্জে ছিল? আপনি লেবার রুমের কোন কোন সিস্টার আছে, কারা আছে, আপনি স্টেটমেন্ট নেওয়ান। নমস্কার দর্শক, আপনারা ভিডিও দেখলেন, এটা আলিপুর জেলা হাসপাতালের এবং বিজেপির বিধায়ক পরিতোষ দাস সম্ভবত এনার নাম। তো ইনি অভিযোগ পেয়েই সেই জেলা হসপিটালে গিয়েছেন এবং ভিডিওতে সেই জেলা হসপিটালে নার্সদের সাথে কথা বললেন এবং কি কথা বললেন আপনারা সকলটাই পুরোটা শুনলেন। তো সবথেকে বড় কথা হচ্ছে যে এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে। মমতা ব্যানার্জির সরকার ছিল, তিনিই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার আমলে স্বাস্থ্য দপ্তরের ভরি ভরি অভিযোগ। জেলা হসপিটাল তো দূরের কথা, বিশেষ করে যে উত্তরবঙ্গের একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, তারও কি দুর্দশা। এবং সেখানে সুপার স্পেশালিটি হসপিটাল বলুন, ক্যান্সার হসপিটাল বলুন, তার এই স্বাস্থ্য ব্যবস্থাটাকেই যেমন ভেঙে দেয় সেরকম ভেঙে দেওয়া ছিল। আর হসপিটালে কর্মরত বেশিরভাগ ডাক্তার বলুন, এই নার্স বলুন, বিশেষ করে আবার আয়া মাসিদের আলাদা গল্প আছে। তো এটা ছিল, এটা তৃণমূল রাজত্বে বেশি বারবারন্ত ছিল, কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরেও এদিকে 3 মাস হয়ে গেল, কিন্তু এই 3 মাসে আমরা অনেক কিছু ঘটনা দেখলাম, যেটা পরপর সাধারণ মানুষের জন্যই বলা যেতে পারে। এই টোটো থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে অনেক রকম গুন্ডামি, গুন্ডা দমন আইন, অনেক রকম আইন হয়ে গেল, পাস হয়ে গেল, কঠোর আইন, এবং অনেক কিছু নির্দেশও আমাদের নতুন সরকার দিয়ে দিল। কিন্তু তার মধ্যে সাধারণ মানুষ এই যে স্বাস্থ্য পরিষেবা নিতে যান, সেখানকার চিত্র কি কিছু পাল্টালো? যদিও আমরা দেখছি যে আমাদের রাজ্যের এখন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন সারদা মুখোপাধ্যায়, তিনি অনেক কড়া নির্দেশ দিচ্ছেন, কড়া আদেশ দিচ্ছেন, কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের বেলায় যে এতটা অবহেলা, বিশেষ করে এক শ্রেণীর নার্স, এক শ্রেণীর ডাক্তার, এটা শুধু আলিপুর জেলা হসপিটাল নয়, এটা পশ্চিমবাংলার বেশিরভাগ হসপিটাল, সরকারি হসপিটালগুলিতেই এই ধরনের ব্যাপার, ঘটনা প্রতিনিয়ত এটা ঘটছে, প্রতিনিয়ত দেখা যাচ্ছে। তো এই সমস্ত স্বাস্থ্য পরিষেবার জন্যে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর
বা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কি আসলেই কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করবেন? কারণ বিগত সরকারের বেলা আমরা দেখেছি যে সোজা না গিয়ে কেমন যেন সাইড করে চলে যান আর কি। কোথাও যদি কোনো ধরনের এরকম ধরনের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ঘটনা ঘটে, সেই স্বাস্থ্য দপ্তরের কর্তা থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী অবধি একটু সাইড দিয়ে ঘুরে চলে যান। মানে আমি যেমনটা আপনাদের বলতে চাচ্ছি যে কড়া পদক্ষেপ, বাংলার মানুষ এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে অবহেলা করছেন যারা, যে ডাক্তার হোক বা নার্স হোক, এই স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মানে এদেরকে সাসপেন্ড করা উচিত বলা যেতে পারে। কিন্তু স্বাস্থ্য দপ্তর পুরোপুরি কড়া কোনো নিয়ম না করে, নির্দেশ না দিয়ে কিন্তু একটু এই নতুন সরকারও যেন কেমন একটু সাইড দিয়ে চলে যাচ্ছেন। অথচ কিন্তু আমাদের রাজ্যের এখন যে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত মুখোপাধ্যায় কি মুখার্জি হবেন, তিনি কিন্তু ডাক্তার উপাধি, তিনি নিজেও বলছেন তিনি নাকি একজন ডাক্তার। তো একজন ডাক্তার যদি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়, তাহলে তার আমার মনে হয় যে এই স্বাস্থ্য দপ্তরটা তার ভালো করে বোঝা, মানে তিনিই ভালো করে বুঝবেন কোথায় কি নিয়ম, কেমন করে নির্দেশ অথবা কেমন করে কড়া পদক্ষেপ গ্রহণ করা যায়, সেটা তিনি খুব ভালো বুঝবেন। কিন্তু 3 মাস পার হয়ে যাওয়ার পরেও দুঃখের বিষয় এটাই যে এখনও ঠিক সেই তৃণমূল রাজত্বের মতোই একাধিক সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে কড়া কোনো পদক্ষেপ নেই, কোনো কড়া পদক্ষেপ নেই, এটা ক্লিয়ার বলা যেতে পারে। মানে কি বলবেন। আর তার মধ্যে থেকে হচ্ছে যে এই যে প্রাইভেট নার্সিংহোমের যে একটা অবস্থা, সেগুলিতেও অনেক কিছু বলা হলো, তাদের কি লিস্ট টাঙ্গাতে বলা হলো, তাদের কি কাগজপত্রের কথা বলা হলো, কিন্তু এখন পর্যন্ত সেগুলি না কোনো পেপারে না কোনো খাতায় কলমে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। কিন্তু একটা ব্যাপার এখানে পরিষ্কার যে এই স্বাস্থ্য ব্যবস্থা না সরকারি ব্যবস্থাতে কোনো কড়া পদক্ষেপ হচ্ছে, এবং না প্রাইভেট নার্সিংহোমের দিকগুলোতে যেগুলা হচ্ছে আর কি, যে বিল নিয়ে বেশি করে অল্প দিনে, যেমন ঘটনা শিলিগুড়ির ঘটনা, ওই কানের জন্য গেল 24 ঘন্টায় বিল একদম 40,000 হয়ে গেল। একজন অ্যাক্সিডেন্ট করলেন, তার 24 ঘন্টায় বিল হয়ে গেল 1 লাখ প্রায় 42-44,000। মানে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। সেদিনও আনন্দলোক নার্সিংহোমের এখানে ঘটে গেল। কিন্তু এগুলি নিয়ে স্বাস্থ্য দপ্তরের, আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের কড়া কোনো পদক্ষেপ নেই, কোনো নির্দেশ নেই, এখন অবধি শোনা যাচ্ছে না। কি ব্যাপার, এটাই হচ্ছে আমার প্রশ্ন। নাকি এই স্বাস্থ্য পরিষেবা এরকম করেই চলবে? তো যাই হোক, আলিপুর জেলা হাসপাতালের ঘটনা আপনারা শুনলেন, এবং সেখানে বিজেপি বিধায়ক পরিতোষ কি যেন ভুলে গেলাম আমি, তো তিনি কিন্তু বলছেন যে তিনি খবর পাওয়া মাত্রই ছুটে যান এবং ভবিষ্যতেও তিনি খবর পেলে আবারও যাবেন। তো আমার মনে হয় যে প্রতিটা এরিয়ায় যদি বিধায়করা এরকম করে হসপিটালে যাওয়া শুরু করেন খবর পেয়ে, সেটা স্বাভাবিক, যেতে পারেন বা যাওয়া দরকারও, কারণ তারাও জনপ্রতিনিধি। এবং আরেক দিকে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনিও কিন্তু এক এক করে হসপিটাল ভিজিট করছেন। তো তাহলে কি এই স্বাস্থ্য পরিষেবার ব্যাপারটা এরকম করেই চলবে? তাহলে তার মানে এটা দাঁড়ালো, যদি বলা যেতে পারে সোজা কথায়, যে আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী যেভাবে কড়া নির্দেশ উপর থেকে দিচ্ছেন যে টোটো বন্ধের জন্য, তো তাহলে তার পরিষেবাটা সেই উপর থেকেই তিনি বলে দিচ্ছেন এবং নিচের তলা অবধি টোটো বন্ধ হয়ে যাচ্ছে। কই পরিবহন মন্ত্রী তো ব্লকে ব্লকে ওই বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডে গিয়ে সেই টোটো বন্ধ করতে হবে সেরকম কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি তো তার অফিস থেকে, তার থেকে বলে দিচ্ছেন যে টোটো নিষিদ্ধ, টোটো চলবে না। তো টোটো চলছে না, পুলিশ হস্তক্ষেপ করছে। তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কেনই বা প্রতিটা ওই হসপিটালে যাচ্ছেন, অথবা আমাদের এক এক এলাকার বিধায়কদের কেন হসপিটাল ছুটে যেতে হবে? এই সমস্ত কারণে। কারণ স্বাস্থ্য দপ্তরের নিজস্ব কি কোনো গতিবিধি বা নিজস্ব কোনো নেই, যে সোজা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তিনি উপর থেকে হুইপ জারি করলেন বা কড়া নির্দেশ দিয়ে দিলেন এবং সমগ্র পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এটা লাগু হয়ে গেল। সরকারিতে একটা নির্দেশ, বেসরকারিতে আরেকটা নির্দেশ। এমনটা কি হতে পারে না? কেন পারে না? এটাই তো হওয়া স্বাভাবিক। তো ঠিক
বিগত সরকারের আমলে বিশেষ করে এটা বলতে অসুবিধা নেই যে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ঠিক যে সময় সেরকম অবস্থা আমরা দেখেছিলাম যে স্বাস্থ্য দপ্তর নিয়ে একাধিক অভিযোগ সাধারণ মানুষের, ঠিক এখনও কিন্তু সেই পরিস্থিতি রয়েই গেছে। কি বলবেন? অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।